দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের থেকে বড় সংবিধান, বড় নীতি এখন পর্যন্ত দ্বিতীয় কোনো কিছু কেউ তৈরি করতে পারে নাই, আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পারবেও। এই রাষ্ট্রটা পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি একটি লিখিত সংবিধান তিনি লিখছেন, মদিনার সনদ। কিসের সনদ? মদিনার সনদ। এই মদিনার সনদ ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত একটা সংবিধান। তার মন্ত্রী পরিষদ ছিল মসজিদে নববী। মসজিদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমরা বলি মসজিদে বসে রাজনীতি করা যাবে না, রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম কানুন পদ্ধতি বলা যাবে না। ইহুদি খ্রিস্টানদের কালো চক্রান্ত আমাদের মন মানসিকতা এমন নিচু স্তরে নিয়ে গেছে, যদি বলে অমুক হুজুর রাজনীতি করে, হুজুর তেমন ভালো না। দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের থেকে বড় সংবিধান, বড় নীতি এখন পর্যন্ত দ্বিতীয় কোনো কিছু কেউ তৈরি করতে পারে নাই, আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পারবেও। দুনিয়ার কাফেররা হাজারো চেষ্টা করছে সূরা কাউসারের মতো সবথেকে পবিত্র কোরআনুল কারীমের ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে দেখাইতে পারে নাই। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ 12ই রবিউল আউয়াল, 5ই সেপ্টেম্বর 2025। বিশেষ করে এই রবিউল আউয়াল মাস আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস। এ মাসে 8, 9, 11 অথবা 12ই রবিউল আউয়াল আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে প্রেরণ করেছিলেন। তো অধিকাংশ উলামায়ে কেরামের মতে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন। সেই ঐতিহাসিক দিন আজ। এই 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে অসংখ্য বিদআত বিদ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে একদল মানুষ ঈদ উদযাপন করে, আনন্দ উল্লাস ফুর্তি করে। একদল মানুষ মিছিল করে, র্যালি করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুনিয়ায় আসছেন, আল্লাহ কেন পাঠিয়েছেন, তিনি কি বার্তা নিয়ে এসেছিলেন, কি বার্তা আমাদেরকে দিয়েছেন, সে ব্যাপারে আমরা বেখবর, আমাদের কোনো খবর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। বরং তিনি বাৎসরিক রোজা রাখতেন এমন না, বরং তিনি
প্রতি সপ্তাহে একটি করে রোজা রাখতেন। বিশেষ করে প্রতি সপ্তাহে সোমবার তিনি রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। সোমবারের রোজা সম্পর্কে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? নবী বলেন, আমি দুই কারণে সোমবার দিনের রোজা রাখি। এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যেদিন প্রেরণ করেছেন, দুনিয়ায় আল্লাহ যেদিন আমাকে পাঠিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে বাৎসরিক কোনো উৎসব নাই, বরং সপ্তাহে প্রতি সোমবার রোজা রাখা যায়। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েম করার জন্য। এখন বলেন, আল্লাহ তাআলা ইসলামকে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে প্রেরণ করেছেন? ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি অপরিপূর্ণ? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম, দিন হচ্ছে ইসলাম। যেই দিন বিদায় হজের ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন, ওই দিন আল্লাহ তাআলা সর্বশেষ পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত নাজিল করেন। আয়াতটা হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে নবী, দিন ইসলাম আজকে আপনার উপরে পরিপূর্ণতা দেওয়া হলো। দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, বলো, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি অবশ্যই সঠিকভাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তো দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে ইসলামের ভেতরে কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই, কোনো কিছু কমানোর সুযোগ নাই, কারণ নবী আর আসবে না। কোরআনকে আল্লাহ তাআলা সংবিধান হিসাবে আমাদেরকে দিয়েছেন। কোরআনের নিয়ম কানুন, নীতি, আদর্শ, পদ্ধতি যারা অনুসরণ করবে, মেনে চলবে, তারা সফল কাম। কোরআন দিয়ে কেউ যদি তার পরিবারকে সাজায়, পরিবারটা একটা সফল পরিবার। কোরআন দিয়ে কেউ যদি একটা গ্রামকে সাজায়, ওই গ্রামটা একটা সফল গ্রাম। কোরআন দিয়ে কেউ যদি একটি ইউনিয়নকে সাজায়, ওই ইউনিয়নটি একটি সফল ইউনিয়ন। কোরআন দিয়ে কেউ যদি একটি উপজেলা সাজায়, ওই উপজেলা একটি সফল উপজেলা। কোরআন দিয়ে কেউ যদি একটি সংসদীয় আসন সাজায়, ওই সংসদীয় আসন একটি সফল সংসদীয় আসন। কোরআন দিয়ে কেউ যদি রাষ্ট্র সাজায়, রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রটা একটা সফল রাষ্ট্র। আমরা যদি
রাষ্ট্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, এক কথায় আমরা যদি রাষ্ট্র পরিচালনার পথ ও পদ্ধতি মানুষের সামনে উপস্থাপন করি, তাহলে বলা হয় এই হুজুর ততটা ভালো না, কারণ রাজনীতির কথা বলে। রাজনীতিটা আমরা একটা অপাত্রে ব্যবহার করতে করতে রাজনীতিটাকে একদম কুনীতি বানায়া ফেলেছি। মূলত রাজনীতি তো আমার রসুল করছেন, সাহাবায়ে কেরাম করছেন, কিন্তু সেই রাজনীতি কি আর আছে? এখন মানুষের মাঝে এমন ধ্যান ধারণা, চিন্তা চেতনা প্রবেশ করেছে, সাধারণ মুসলমানরা শুনলে বলবে মসজিদে বসে রাজনীতির আলাপ করা যায় না। মসজিদে বসে কি করা যায় না? রাজনীতির আলোচনা করা যায় না। আসলে রাজনীতির আলোচনা তো মসজিদে হবে। কুনীতি যারা করে, এই কুনীতি যারা লালন করে, ধারণ করে, তাদের ধারক বাহক, এই কুনীতির কোনো কথা মসজিদে বসে হতে পারবে না। মসজিদে বসে হবে রাজনীতির কথা। কারণ আপনার বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, মদিনা ছোট একটা শহর, এই মদিনাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি রাষ্ট্র গঠন করেন, যেটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র গঠন করার পর এই রাষ্ট্রটা পরিচালনার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি একটি লিখিত সংবিধান তিনি লিখছেন। এর আগে কেউ পৃথিবীর ইতিহাসে লিখিত কোনো সংবিধান ছিল না। আপনার আমার নবী সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে একটি সংবিধান রচনা করেছেন, যেই সংবিধানটা পৃথিবীর সব মানুষ তার নাম জানে, মদিনার সনদ। কিসের সনদ? মদিনার সনদ। এই মদিনার সনদ ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত একটা সংবিধান। আপনার আমার নবী, তার মন্ত্রী পরিষদ ছিল মসজিদে নববী। কোনটা? মসজিদে নববী। মসজিদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমরা বলি মসজিদে বসে রাজনীতি করা যাবে না, রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম কানুন পদ্ধতি বলা যাবে না। ইহুদি খ্রিস্টানদের কালো চক্রান্ত আমাদের মন মানসিকতা এমন নিচু স্তরে নিয়ে গেছে, যদি বলে অমুক হুজুর রাজনীতি করে, হুজুর তেমন ভালো না। যদি বলা হয় অমুক মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা হয়, মসজিদও ভালো না, হুজুরও ভালো না। আপনার বুঝতে হবে, দুনিয়ার মধ্যে হাঁসের মধ্যে যেই হাঁসটা বড় হাঁস, তাকে কি বলে? রাজহাঁস। আচ্ছা, শহরের মধ্যে যেই শহরটা সব থেকে বড়, তাকে কি বলে? রাজধানী। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা শহর সব থেকে বড় শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা। নীতি আদর্শের মধ্যে সব থেকে বড় নীতি, শ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। এখন এই রাজনীতিটা শ্রেষ্ঠ তখন হবে যখন এই রাজনীতিটা কোরআন এবং হাদিসের আলোকে পরিচালিত হবে। কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি পরিচালিত হচ্ছে না, তো সেটা রাজনীতি হতে পারে না, শ্রেষ্ঠ নীতি হতে পারে না। কারণ দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের থেকে বড় সংবিধান, বড় নীতি এখন পর্যন্ত দ্বিতীয় কোনো কিছু কেউ তৈরি করতে পারে নাই, আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পারবেও। দুনিয়ার কাফেররা হাজারো চেষ্টা করছে সূরা কাউসারের মতো সব থেকে পবিত্র কোরআনুল কারীমের ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করে দেখাইতে পারে নাই। বাকি ৬,২৩৬টি আয়াত কোরআনুল কারীমের
সূরা কাউসারে মাত্র 3টা আয়াত, বাকি 6233টা আয়াত তো তৈরি করা দূরের কথা। আচ্ছা, আপনারা বলেন, কোরআন দিয়ে শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন আমার নবী। নবীর যুগের থেকে উত্তম যুগ আর কোন দিন আসবে? হ্যাঁ, নবী বলেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সব থেকে উত্তম যুগ হলো আমার যুগ, নবীর যুগ। কার যুগ? এরপরে আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবিঈদের যুগ, এরপরে তাবে তাবিঈদের যুগ। আপনারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। কোরআন দিয়ে তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা মুরব্বীরা জানেন যে একথা প্রচলিত আছে, বাঘে আর মহিষে এক ঘাটে পানি খাইত। বাঘে আর মহিষে এক ঘাটে পানি খেত, এটা ওমরের শাসন। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন এবং হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে শয়তান তারে ভয় পাইত। কথায় আছে, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন 40 দিন ওই রাস্তায় শয়তান যাইত না। কয়দিন? 40 দিন শয়তান ওই রাস্তায় প্রবেশ করত না। আর একটা ওষুধ দিয়ে দেই, এই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, মনে হয় যে এটা বন্ধ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের এমন পাওয়ার, অনেকে আছে রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কেঁদে ওঠে, লাফাইয়া ওঠে, আছে না? ভয়ঙ্কর ভয়ঙ্কর যারা স্বপ্ন দেখে, তাদের এই ভয়ঙ্কর স্বপ্ন কোনো কোনো পানি পড়া, কোনো পাড়ার মাধ্যমে যদি না যায়, সহজ একটা ওষুধ হলো বুকের উপরে 3টা অক্ষর দিয়ে একটা নাম লিখবে, আইন মিম র, ওমর। বুকের উপরে যদি আইন মিম র এই 3টা অক্ষর লেখে ঘুমাইতে পারে, সে আর কোনোদিন খারাপ, ও অন্তত ওই রাতে কোনো খারাপ স্বপ্ন দেখবে না। তাহলে বুঝেন ওমরের নামের এত পাওয়ার, তাহলে ব্যক্তির পাওয়ারটা কেমন ছিল? আমরা মনে করি যে না, রাজনীতি করবে এই দেশের যত লুচ্চারা আছে, যত গুন্ডারা আছে, যত চাঁদাবাজ আছে, যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, তারা রাজনীতি করবে। হুজুরদের কাম হইল, আমি দাওয়াত দিমু, আমার বাড়ি যাই একটু মিলাদ পইরা আসবে, 50 টাকা 100 টাকা পকেটে হাদিয়া দিমু, মসজিদে পইরা থাকবে, তাসবিহ তাহলিল আদায় করবে। এগুলো তাদের কাজ না। হুজুরদের বড় কাজই হলো জনগণের সেবা করা, রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা করা। বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন, মাছ যেভাবে পানি ছাড়া বাঁচা অসম্ভব, ঠিক রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া শান্তির আশা করা বোকামি এবং অসম্ভব। আমরা তো শান্তির জন্যই একবার অমুককে ক্ষমতায় নেই, আর একবার তমুককে নেই, আবার একবার কাউকে ভালো লাগে না, আর একজনকে উঠাই, কিন্তু কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না ইসলাম প্রতিষ্ঠা ছাড়া। যদি আপনি বাংলাদেশের কথাই ধরেন, এক দলকে 16 বছর ভালো লাগে নাই, বিদায়, অভ্যুত্থান, আবার একজন নিয়ে আসলাম, প্রফেসর ডক্টর ইউনুস, তাকে ভালো লাগবে না, নির্বাচন দেন, আর একজনকে নিয়ে আসব। কিয়ামত পর্যন্ত যদি এভাবে হাজার ওই ইউনুসকে এনে বসানো হয়, বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না, রহমত আসবে না, শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না। এবং যারা ইসলামের কথা বলে, আমি যদি বলি পীর সাহেব চরমনাই বাংলাদেশ জামাত ইসলামের আমির,
তারাও যদি ক্ষমতায় যায় এবং কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি তারা ইসলামী রাষ্ট্র গঠন না করে, তারা ক্ষমতায় গেলেও কোনো কাজে আসবে না। মূল কথা হলো আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, অন্য যেই দল যাক, ইসলামী আন্দোলন যাক, জামাত যাক, যারাই ক্ষমতায় যাবে তারাই যদি কোরআন এবং হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাদের এই রাষ্ট্র পরিচালনার মধ্যেই রহমত আসবে, বরকত আসবে, দেশের মধ্যে শান্তি আসবে। এছাড়া কোনো দিন শান্তি আশা করা যায় না। আশা করা বড় বোকামি। যেই দল করেন আপনি, আমার তো আপত্তি নাই, আপনি ইসলামের পক্ষে থাকেন, কারণ এই রাজনীতি আমার নবী করছেন। রবিউল আউয়াল মাস আসলে শুধু নবীর জন্মের আলোচনা করবেন, নবী যে রাষ্ট্র পরিচালনা করছে জনগণকে এটা বলবেন না। মানুষ তো সবাই জানে, সবাই বলে, কান্নার বয়ান করে, আহারে আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আরে আমার নবী তো রাষ্ট্রপ্রধানও ছিল, সে কথা বলো না কেন? নবী ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিল, নবীজি সিরাজামা পরেছে, এগুলো তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এগুলো করেছেন। বরং তিনি তো রাষ্ট্রেরও প্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। সে কথা তো জনগণের মাঝে আমরা বলি না, কারণ বললে আমার চাকরি থাকবে না, কি খাবো, কি করব, এই চিন্তায় আমরা বিভোর, এই চিন্তায় অস্থির। এই পৃথিবীর যত যত মোড়ল দেখেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই যা কিছু আছে, ধর্ম নিরপেক্ষতাবাদ, যারাই এগুলো আবিষ্কার করছে, সর্বপ্রথম আপনার আমার নবীর পূর্বে পৃথিবীর ইতিহাসে কেউ সংবিধান লেখেন নাই। মদিনার সনদের মধ্যে 47টা ধারা ছিল। কয়টা? 47টা ধারা ছিল। এগুলো তো মুসলমানের জানতে হবে যে এটা তো আমরা করেছি। কেউ বলেন 53টা ধারা ছিল। এই 47 অথবা 53টা ধারা থেকে পৃথিবীর যত যত মাথাওয়ালা বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, তারা সেটাকে গবেষণা করছে। যেখানে যেখানে তাদের সুবিধা মনে করছে সেটা তারা গ্রহণ করছে, এরপরে আরো কিছু বাড়তি কমতি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিখিত সংবিধানের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্রের মধ্যে কিভাবে রহমত আসবে, শান্তি আসবে, সব তিনি উল্লেখ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তার একজন ব্যক্তিগত সচিব ছিল। আমাদের দেশে যারাই রাষ্ট্রপ্রধান হয় সবার ব্যক্তিগত আলাদা আলাদা সচিব থাকে। শুধু রাষ্ট্রপ্রধান না, যারা বড় ওয়াইজিন, বক্তা, বড় ইসলামিক স্কলার, এমপি, এমনকি চেয়ারম্যানেরও ব্যক্তিগত একজন সচিব থাকে। তো আপনার আমার নবীর ব্যক্তিগত একজন সচিব ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে, তিনি বাদশাহ হওয়ার পরে, তিনি যে তার ব্যক্তিগত একজন সচিব নিয়োগ করেছিলেন, তার নাম হলো হযরত হানজালা ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখন যেভাবে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় আলাদা আলাদা ডিভাইডেড ভাগ দেখি, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আলাদা আলাদা আমাদের দেশে এভাবে মন্ত্রণালয়গুলো ভাগ আছে। কাজগুলো, দায়িত্বগুলো এক এক মন্ত্রীর এক একটা দায়িত্ব। এটা তারা তাদের মেধায় করে নাই, বরং সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে আপনার আমার নবী এভাবে দফতর এবং দায়িত্ব ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। চিন্তা করা যায়, আজ থেকে 15 বছর আগে আপনার আমার নবী কারো কাছ থেকে কোনো বুদ্ধি পরামর্শ না নিয়া একমাত্র আল্লাহর সাহায্যে তিনি এভাবে আলাদা আলাদা তিনি মন্ত্রণালয় ভাগ করেছিলেন। এর মধ্যে তিনি সব থেকে প্রাধান্য দিয়েছিলেন ওহী লিখন একটা মন্ত্রণালয়, ওহী লিখন বিভাগ।
কারণ তখন তো আল্লাহর নবীর কাছে ওহী আসতো, এই ওহীগুলো সংরক্ষণ করার জন্য লিখে রাখতে হইতো, উটের চামড়ায়, পাথরের উপরে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্ত্রণালয়গুলো ভাগ করে করে কোন মন্ত্রণালয় নিজে রেখেছেন, আবার কোন মন্ত্রণালয় ভাগ করে অন্যর হাতে দিয়েছেন। কোন মন্ত্রণালয় 1 নয় 2 নয় 4 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা মন্ত্রণালয় ছিল, বিভাগ ছিল ওহী লিখন বিভাগ। এই ওহী লিখন বিভাগে মোট 4 জন সাহাবী দায়িত্বে ছিলেন। কয়জন? মূল 2 জন, আবার কেউ কেউ বলেন 5 জন সাহাবী এই ওহী লিখন মন্ত্রণালয় বিভাগের দায়িত্বে ছিলেন। মূল ছিল 2 জন। 1 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কেউ কেউ বলেন আরো একজন ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন ওহী লিখন বিভাগের মধ্যে দায়িত্বে ছিলেন। সুবহানাল্লাহ। তো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে মন্ত্রণালয়গুলো ভাগ করা আছে, এটা কি ওই যে গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন এবং লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, দুনিয়ায় যাদেরকে বুদ্ধিমান বলে, বিজ্ঞানী বলে, বুদ্ধিজীবী বলে, তারা ভাগ করে নাই, বরং তারা মদিনার সনদ থেকে তারা রিসার্চ করে এভাবে মন্ত্রণালয়গুলো ভাগ করেছে। এরপরে অন্য একটা বিভাগ ছিল চিঠি আদান প্রদান বিভাগ এবং অনুবাদ বিভাগ। কারণ চিঠি আসলেই হবে না, সারা বিশ্বের সব জায়গায় ভাষা এক না, ভাষাগতভাবে অনেক পার্থক্য আছে। বাংলাদেশের মধ্যেই তো বরিশালে এক ভাষা, চট্টগ্রামে এক, সিলেটে এক, রাজশাহী এক, নোয়াখালী এক। এক দেশের মধ্যে কত ভাষা! তো তামাম বিশ্বের মধ্যে ভাষার কোনো শেষ নাই। ওই বিভিন্ন ভাষায় রাষ্ট্রপ্রধানের কাছে যে চিঠি আসবে, এগুলো জমা রাখতে হবে, সংরক্ষণ করতে হবে এবং পাশাপাশি অনুবাদ করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 জনকে দায়িত্ব দিয়েছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন এই মন্ত্রণালয়ের বিভাগের দায়িত্বে ছিলেন। তৃতীয় আরেকটা বিভাগ ছিল দাওয়া বিভাগ, অর্থাৎ প্রশিক্ষণ বিভাগ। বাংলাদেশে সেনাবাহিনী নিয়োগ দিলে প্রশিক্ষণ 2 বছর ব্যাপী, 3 বছর ব্যাপী প্রশিক্ষণ, এরপরে আবার মাঝে মাঝে প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু করা সম্ভব না। এজন্য একটা কথা আছে, প্রশিক্ষণে যত রক্ত বেশি ঝরবে, যুদ্ধে রক্ত তত কম ঝরবে। প্রশিক্ষণ যত কঠিন হবে, শক্ত হবে, যুদ্ধ তত সহজ হবে। যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে চাকরি নেয়, 20 বছর 25 বছর লেখাপড়া কইরা, অনার্স মাস্টার্স শেষ কইরা, বিদেশ থেকে আরো অনেক ডিগ্রি আনার পর চাকরি নিছে। চাকরি নেওয়ার পরেই কিন্তু তাকে পাঠদানের জন্য উপযুক্ত মনে করা হয় না। তাকে ওই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিয়া মাসব্যাপী এরপরে স্কুলে পাঠায়। কেন? বই কি আলাদা? যে ব্যক্তি মাস্টার্স পাস করছে সে কি 1 to 6, 7, 8, 9, 10 বই পড়াতে পারবে না? পারবে, তবে প্রশিক্ষণের দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিজে প্রশিক্ষণ দিতেন, নিজে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে দাওয়াতে পাঠাতেন এবং যুদ্ধে পাঠাতেন। এই প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে নিজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। অন্য কোনো সাহাবীদের হাতে এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি দেন নাই। আরেকটি বিভাগ ছিল আইন শৃঙ্খলা বিভাগ।
কারণ রাষ্ট্রের উন্নতি করতে হলে আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, আইন শৃঙ্খলা যদি মানুষ না মানে, মানুষ যদি বিশৃঙ্খলা করে, তাহলে রাষ্ট্রের উন্নতি করা কখনো সম্ভব না। এজন্য এই আইন শৃঙ্খলা বিভাগের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি এই আইন শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিভাগ ছিল বিচার বিভাগ। এই বিভাগের দায়িত্বে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন এই বিভাগের দায়িত্বে ছিলেন, তারা বিচারপতি ছিলেন, তারা এই দুই বিভাগের মন্ত্রী ছিলেন, তারা এই বিভাগের বিচার কার্য পরিচালনা করতেন। আরেকটি বিভাগ ছিল হিসাব রক্ষণ বিভাগ, বাংলাদেশে এখন যেটাকে অর্থ মন্ত্রণালয় বলা হয়। এই হিসাব রক্ষণ বিভাগে দায়িত্বে ছিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু ইবনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ফাতিমা নবীজির কন্যা ফাতিমা না, এই ফাতিমা একজন পুরুষ, ইবনে ফাতিমা অর্থাৎ ফাতিমার বাবা। এবং আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা বিভাগ, বাংলাদেশে বর্তমান যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, এরকম একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রণালয় ছিল, বিভাগ ছিল, যেটার দায়িত্বে ছিলেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাসান নবীজির নাতি হাসান না, বরং অন্য একজন সাহাবী যার নাম হাসান, তিনি এই আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ে এই মন্ত্রণালয়ে তিনি দায়িত্বে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মন্ত্রণালয় ছিল যেটা অভ্যর্থনা বিভাগ। বিদেশ থেকে মানুষ আসলে তাদেরকে অভ্যর্থনা জানাতো এবং বিদায় দিত। এই অভ্যর্থনা বিভাগের দায়িত্বে ছিলেন দুইজন সাহাবী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিভাগ ছিল আলাদা আলাদা এবং তার রাষ্ট্রের পরিচালনার নিয়ম কানুন পদ্ধতি ছিল, মূল পদ্ধতি ছিল 3 পদ্ধতিতে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। প্রথম নাম্বার পদ্ধতি হলো তাওহীদ বা একাত্মবাদ। তাওহীদের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এলাকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদের ধারণা থাকবে রাষ্ট্র আল্লাহর, রাষ্ট্রের মালিক আল্লাহ, সুতরাং এই রাষ্ট্রের মধ্যে যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর হুকুমে। রাষ্ট্রের মালিক আল্লাহ, আমার কাছে আমানত হিসাবে দায়িত্ব এসেছে, আমি জনগণের টাকা পয়সা চুরি করে আত্মসাৎ করে বিদেশের মধ্যে বাড়ি বানাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করা লাগবে। কোটি টাকার মালিক হবে না। যারা এই ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের সম্পদ আগে যা ছিল তার থেকে কমবে, বাড়বে না। তার থেকে কি করবে? কমবে, বাড়বে না। কারণ একাত্মবাদের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। আমাদের দেশে যত জনপ্রতিনিধি আছে সবাই মনে করে ইউনিয়ন আমার, চাউল যত আসছে সব আমার। মানুষকে বৃক্ষরোপণ করার জন্য দিছে, সব নিজের বাগানে, কারণ আল্লাহর ভয় তো তার মধ্যে নাই। তো এই রবিউল আউয়াল মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। আমরা পারি আর না পারি, আমাদের তো চেষ্টা থাকা লাগবে যে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমি তাওহীদের ভিত্তিতে আমি রাষ্ট্র পরিচালনা করব। কোনো দিনও কিয়ামত পর্যন্ত আসবে না, আমি হতে পারবো না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার তো চেষ্টা থাকতে হবে, আমার তো মেহনত থাকতে হবে। এজন্য শুধু নবী সেরা কাপড় পরছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, এগুলো না। আমার নবীর এমন পোশাক ছিল, ওই যুগে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের এত দামি পোশাক ছিল না। আমার নবী তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যেভাবে তার রাষ্ট্র তিনি পরিচালনা করছেন, ওই যুগে পৃথিবীর বুকে আর রাষ্ট্রভাবে কেউ কোনোদিন পরিচালনা করতে পারে নাই। আমার নবী এত সম্ভ্রান্ত ছিলেন, এমনকি তার যেই সিলটা ছিল,
যেই সিলটা তিনি চিঠির উপরে মারতেন, এরকম দামি সিল ওই যুগে এবং কিয়ামত পর্যন্ত আর কোনো রাষ্ট্রপ্রধানের এভাবে দামি সিল হবে না। শুধু নবী গরিব ছিল, পেটে পাথর বাঁধছে, এগুলো আমরা বাদ দেই। এগুলো একটা আমাদের কষ্টের অংশ বুঝানোর জন্য বলতে পারি, কিন্তু আমার নবী সম্ভ্রান্ত ছিলেন। তার আতর প্রয়োজন হইতো না, ঘাম, শরীরের ঘামের থেকে যেই পরিমাণে সুঘ্রাণ বের হইতো, তার বিবিরা শরীরের ঘাম নিয়া বোতল বইরা রাখতো, আতর হিসাবে ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যেন আমাদের পরিবারে, আমাদের গ্রামে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন।